السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين দূরে ও কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশিদুজ্জামান। বাংলাদেশ দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত জাতীয় ভিডিও আলোচনা প্রতিযোগিতায় আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক ও মানবীয় চরিত্র। মহান আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র সম্পর্কে কালামে পাকে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ হে রাসূল, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, মা কানা আহাদুন আহসানা খুলুকাম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক উত্তম চরিত্রের অধিকারী আর কেউ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ উত্তম চরিত্রের উৎকর্ষ সাধনের জন্যই আমি প্রেরিত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয় ও নম্রতার শিষ্যমণি। তিনি সকলের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করতেন। তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রফুল্ল, হাসি খুশি ও খোশ মেজাজি ব্যক্তি ছিলেন। কেউ তার কাছে কোনো কথা বলতে এলে তার কথা তিনি মনোযোগ সহকারে শুনতেন। এমনকি যারা তার সাথে খারাপ আচরণ করত তাদের সাথেও তিনি উত্তম আচরণ করেছেন, কোমল আচরণ করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা, নিশ্চয় আল্লাহ তাআলা কোমল, তিনি কোমলতাকে পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অন্যতম প্রধান গুণ ছিল সত্যবাদিতা। তিনি সদা সর্বদা সত্যের পথে ছিলেন। তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। এমনকি মক্কার কাফেররা পর্যন্ত তাকে সত্যবাদী হিসাবে জানত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার সততায় মুগ্ধ হয়ে তাকে স্বামী হিসেবে গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের গুরুত্ব সম্পর্কে বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, অর্থাৎ নিশ্চয় সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা পেতে চায় সে যেন সদা সর্বদা সত্য কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তার জীবনে কথার বরখেলাপ ঘটেছে এমন কখনো হয়নি। মক্কার লোকেরা তার কাছে নিশ্চিন্ত মনে মাল সম্পদ রেখে যেত। তিনি দায়িত্ব সহকারে যথাসময়ে তা ফেরত দিতেন। এমনকি তারা তাকে আল আমিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতা সম্পর্কে ইরশাদ করেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, অর্থাৎ তার ঈমান নেই যার মধ্যে আমানতদারিতা নেই। আল্লাহ তাআলা কুরআনে মাজিদে ইরশাদ করেছেন, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, অর্থাৎ তোমরা প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করবে, কেননা প্রত্যেকটি প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন। তিনি কোরআনে মাজিদে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমগ্র জাহানের উপর রহমত করে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রতিটি জীবের উপর সহনশীল, দয়াশীল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন, আমি একটানা 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। তিনি কোনো কাজের জন্য আমাকে কখনো তিরস্কার করেননি। এমনকি তিনি একথাও বলেননি, এই কাজটি তুমি কেন করলে বা এটা তুমি কেন করলে না। ছোটদেরকে ভালোবাসতে এবং বড়দেরকে শ্রদ্ধা করার কথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদের ভালোবাসে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। মানুষদেরকে দয়া করার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না। শুধু মানুষ নয়, জীবজন্তুদের প্রতিও তার দয়া ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি সমগ্র জাহানের জন্য যে রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন তা তার বাস্তব জীবন থেকে আমরা অত্যন্ত সুন্দরভাবে জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমাশীলতার দিক থেকে অনন্য। তিনি তার ঘোর শত্রুকেও ক্ষমা করে দিয়েছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত,
তিনি তার ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য কখনো কাউকে আঘাত করেননি। মক্কা বিজয়ের সময় যারা তাকে আজীবন কষ্ট দিয়েছে তাদেরকে পর্যন্ত তিনি ক্ষমা করে দিয়েছেন। সেদিন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আজকে তোমাদেরকে আমি সে কথাই বলবো যেই কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, অর্থাৎ আজকে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা ও উদারতা দেখে আরব বেদুইনরা দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, অর্থাৎ মন্দকে প্রতিহত করো উত্তমের দ্বারা, এর ফলে যে তোমার ঘোর শত্রু হয়েছিল সেও হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। বাস্তবিক পক্ষেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদার ও ক্ষমাশীলতার নীতি দিয়ে আরব লোকদেরকে ইসলামের ছায়াতলে আকৃষ্ট করেছিলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরও ইরশাদ করছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, অর্থাৎ আপনি ক্ষমাশীলতার নীতি গ্রহণ করুন এবং ভালো কাজের আদেশ দিন এবং যারা মূর্খ তাদের এড়িয়ে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত উদার এবং দানশীল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু চাইলে তিনি কখনো না করতেন না। একবার এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু চাইলে তিনি তাকে পুরো ছাগলের পাল দান করে দেন। আরেক বেদুইন এসে কিছু চাইলে তিনি তার কাছে কিছু না থাকলে বলেন, যাও আমার নামে তুমি ধার করবে এবং যথাসময়ে আমি সে ধার পরিশোধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুস্থদের প্রয়োজন মিটিয়ে দেবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসে সে যেন আল্লাহকে ভালোবাসলো, আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ জান্নাতে দাখিল করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের পরশমণি। শত শত অত্যাচারেও তিনি কখনো বিচলিত হননি, বরং আল্লাহ তাআলার দরবারে সর্বদা সাহায্য কামনা করেছেন। তায়েববাসীরা যখন তাকে অত্যাচারের সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল, তিনি সে সময়ও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলেন এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা বোধের দিক থেকে অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন। তার মতো কৃতজ্ঞতা প্রকাশকারী ব্যক্তি দুনিয়াতে আর দ্বিতীয়টি আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পরের সমস্ত গুনাহখাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দেওয়া হয়েছে এবং আপনার নিয়ামত পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এত সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করতেন। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি কি কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না? এই ঘটনা থেকে জানা যায় তিনি কোন পর্যায়ের কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব তৈরিতে যে অবদান রেখেছিলেন তা অবিস্মরণীয়। মক্কা থেকে যেসব মুহাজিরগণ মদিনায় গিয়েছিলেন, আনসারগণ তাদের জন্য তাদের জান মাল সব কিছু কুরবান করতে দ্বিধাবোধ করেননি। এমনকি আনসারগণ তাদের স্ত্রীদের পর্যন্ত তালাক দিতে চেয়েছিলেন যদি আনসার ভাইরা চায় যে তাদের স্ত্রীদের সাথে সংসার করতে। এমনই এক ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভ্রাতৃত্বে কোনো যেন ফাটল না ধরে এজন্য তিনি বলেছেন, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না, একে অন্যের দোষ অনুসন্ধানে লেগে থেকো না। তিনি আরও বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইদের জন্য তা পছন্দ না করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব থেকে জাতিভেদ দূর করেছিলেন। আরবের ধনী গরিব ছোট বড় নির্বিশেষে সকলকে এক মর্যাদায় শামিল করেছিলেন, সকলকে সাম্যের সুতোয় গেঁথেছিলেন। সেজন্য হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী কালো গোলাম হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনন্য মর্যাদায় পৌঁছতে পেরেছিলেন। ন্যায় বিচারের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি সকলের কাছেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বনি মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা যখন চুরি করেছিল, তখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে যখন সুপারিশ করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে অগ্নিশর্মা হয়ে বলেছিলেন, লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মদ লাকাতাত ইয়াদাহা, অর্থাৎ আমার কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদও যদি চুরি করত আমি তার হাতও কেটে দিতাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসামান্য গুণের অধিকারী। উম্মত হিসেবে তার সিরাত অধ্যয়ন করে তার এই সমস্ত গুণ সম্পর্কে জেনে সেগুলো আমাদের ভিতরে ধারণ করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দেখানো পথ অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।